সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স সেকেন্ড ইয়ার একটি কোর্স। এই কোর্সের যে বিষয়গুলো আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আজকে তার প্রথম পর্ব। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পেপার কোড হচ্ছে এত, আর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 2। আর এই চ্যাপ্টারে মূলত আলোচনার যে টপিক সেটা হচ্ছে প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস। তো এর মধ্যে থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্লান্ট অ্যাসেটস। কারণ তোমরা যারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে হিসাব বিজ্ঞান অনার্স করতেছো তাদের জন্য এই প্লান্ট অ্যাসেটসটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই মূলত বেশিরভাগ কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য আসে। তো আমরা তারই আলোকে মোটামুটি শুরু করি। এখন প্রথমে আমরা সিলেবাসটি একটু দেখে নিই যে আমার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে কি কি বিষয় আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে বলি, তোমরা যে কোনো চ্যাপ্টার যখন শুরু করবা তখন মূল টপিক্সে যাওয়ার আগে ওই অধ্যায়ের যে সিলেবাসটা আছে সেটা একটু সুন্দর করে চোখ বোলাতে হবে। কারণ তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের কি কি টপিকস তোমার জন্য নির্ধারিত আছে সেই বিষয়গুলো তোমাকে একবার হলেও চোখ বোলানো উচিত, অ্যাকচুয়ালি তুমি যদি প্রপার স্টুডেন্ট হয়ে থাকো। তো এখানে আমরা বেশি কিছু বলবো না। এখানে মূলত আমাদের মেইন মোটা দাগে যদি বলি, প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, মিনারেল রিসোর্সেস, অ্যাকুইজিশন অ্যান্ড ভ্যালুয়েশন অফ প্লান্ট অ্যাসেটস, এইটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টপিক্সটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটাকে ঘিরেই মূলত আমাদের পরীক্ষায় যে কোশ্চেন সেগুলো হয়। এখানে ডেপ্রিসিয়েশন সম্পর্কে মূলত বেশি করে বলা আছে। ন্যাচারাল রিসোর্স, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট অ্যাকুইজিশন অ্যান্ড ভ্যালুয়েশন অফ প্লান্ট অ্যাসেটস এই জিনিসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এখানে সিলেবাসটা একটু সুন্দর করে দেখে নিবে যে সিলেবাসে তোমাদের জন্য কি কি টপিকস নির্ধারিত আছে। আচ্ছা, তো আমরা আমাদের মূল আলোচনা যেটা সেটাই যাচ্ছি। এখন আমাদের আলোচনার আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে প্লান্ট সম্পত্তি কি, বা প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট, এই নামেও ওই প্লান্ট সম্পত্তিকে বলা হয়। তো প্লান্ট সম্পত্তি বলতে কি এটা জানার আগে আমাদের এক কথাই বুঝতে হবে যে কারবারের যেগুলো দৃশ্যমান এবং স্থায়ী প্রকৃতির সম্পদকেই আমরা প্লান্ট অ্যাসেটস বলি বা প্লান্ট সম্পত্তি বলি। এক কথায় দৃশ্যমান বলতে আমরা কি বুঝি? দৃশ্যমান বললে যে সম্পদগুলো আমরা দেখতে পাই সচরাচর, যেমন ফার্নিচার হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, বিল্ডিং হতে পারে, ল্যান্ড হতে পারে, এই যেগুলো দৃশ্যমান এবং স্থায়ী প্রকৃতির, অর্থাৎ যে সম্পদটা কারবারে একবার যদি আমরা ক্রয় করি ওটা আসলে দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য ক্রয় করা হয়। বিষয়টা এরকম না যে আমি একটি সম্পত্তি আজকে ক্রয় করলাম, এটা কালকে সেল করবো, সেটা কিন্তু প্লান্ট সম্পত্তি হবে না। তো প্লান্ট সম্পত্তি হতে হলে আরও কিছু বিষয়, এখানে বৈশিষ্ট্য যদি আমরা বলি যে প্লান্ট সম্পত্তির কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, তো অ্যাকচুয়ালি তুমি যদি সংজ্ঞা হিসেবে বলো সেক্ষেত্রে আমরা বলবো যে কারবারের দৃশ্যমান এবং স্থায়ী প্রকৃতির সম্পত্তিকেই আমরা প্লান্ট অ্যাসেট বলি, এক কথায় বলবো। এখানে আরও কিছু বিষয় বলা যায়, যেমন পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না, অর্থাৎ কারবারের যে দীর্ঘমেয়াদী সম্পদগুলো আমরা ক্রয় করে থাকি সেটা অ্যাকচুয়ালি আমরা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি না, সেটা দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য ক্রয় করি। এই যে দীর্ঘকাল ধরে ব্যবহার করতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ব্যবসায়ী পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জনে সাহায্য করে। অর্থাৎ এই কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে একটা প্লান্ট সম্পত্তি হতে হলে এই বৈশিষ্ট্যগুলো সেই সম্পত্তির মধ্যে বিদ্যমান থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দৃশ্যমান এবং স্থায়ী প্রকৃতির হতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় যদি করি সেটা কখনোই প্লান্ট অ্যাসেট হবে না, এবং এটা ব্যবহার দীর্ঘকাল ধরে ব্যবহারের উদ্দেশ্যে আমাদেরকে ক্রয় করতে হবে। অবশ্যই এটা ব্যবসায়ী পরিচালনাকে আমাদের হেল্প করে, সাহায্য করে এবং সর্বোপরি মুনাফা অর্জনে আমাদেরকে সহায়তা করে। তো প্লান্ট সম্পত্তির উদাহরণ বা এক্সাম্পল হিসেবে যদি দিই তাহলে আমরা প্লান্ট অ্যাসেটকেই মূলত বলা হয় প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এই বিষয়টি তোমাদের সিলেবাসে আছে যে প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট, এই তিনটার সমন্বিত রূপটাকেই আমরা কিন্তু একবারে বলি প্লান্ট অ্যাসেটস। তো এখানে মূল এক্সাম্পলের মধ্যে এখানে আছে ভূমি, ল্যান্ড, মেশিন, যন্ত্রপাতি, এইসব বিষয়গুলো যেগুলো দীর্ঘস্থায়ী সম্পত্তি সেইগুলোকে আমরা বলি প্লান্ট অ্যাসেটস। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করি তাহলে এখানে প্রপার্টি বলতে আমরা সাধারণত বুঝি যে একটি কারবারের যে ল্যান্ড
বা প্রাঙ্গণ বা প্রেমিসেস এই জাতীয় যে বিষয়গুলো থাকে সেগুলোকে আমরা বলি প্রপার্টি, অর্থাৎ কারবারের ল্যান্ড বা ভূমি, যে জমির উপরে কারবার বা কারখানাটা অবস্থিত বা ওই কারখানার আন্ডারে যে পরিমাণ ল্যান্ড আছে সেটাকে আমরা বলি প্রপার্টি। অ্যান্ড প্লান্ট, এই ল্যান্ডের উপর যে অবকাঠামোগুলো অবস্থিত সেই অবকাঠামোগুলোকে আমরা বলি প্লান্ট। অর্থাৎ একটি কারবার আছে, কারবারের উপর যে ভবন, দালান, এই বিল্ডিং অবকাঠামো জিনিসগুলো দেখি সেগুলোকে আমরা বলতে পারি প্লান্ট। এবং ইকুইপমেন্ট যদি বলতে পারি, ওই ভবনের মধ্যে যা অবস্থিত যেসব টুলস মেশিনারি অবস্থিত সেগুলোকে আমরা বলতে পারি ইকুইপমেন্ট। অর্থাৎ প্রপার্টি, প্লান্ট আর ইকুইপমেন্ট তিনটাকে যদি আলাদা করে বলতে হয় তাহলে কারবারের ল্যান্ডটাকে বলবো হচ্ছে প্রপার্টি। ল্যান্ডের উপর যে অবস্থিত যে অবকাঠামোগুলোকে দৃশ্যমান, বাইরে থেকেই যেগুলো দৃশ্যমান সেগুলোকে আমরা বলতে পারি প্লান্ট। এবং এই প্লান্টের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে যে টুলস বা যে ইকুইপমেন্টগুলো আছে সেইগুলোকে আমরা বলি ইকুইপমেন্ট। এই হচ্ছে প্লান্ট সম্পত্তির উদাহরণ। প্রচুর উদাহরণ দেওয়া যাবে। এখানে আমরা বলতে পারি যে আসবাবপত্র হতে পারে, আসবাবপত্রের টুলস হতে পারে, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এগুলো সবই প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের মধ্যে পড়বে। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে আমরা যাই। এখানে বলা হয়েছে যে প্লান্ট সম্পত্তির বিভিন্ন নাম। আমরা কিন্তু এই সম্পত্তিগুলো বিভিন্ন সময় জানি, যেমন প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট IAS 16 অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখানে এই সম্পত্তিকে বলা হয়েছে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো আমরা সচরাচর এই প্লান্ট অ্যাসেটকে যে নামে ডাকি সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পত্তিকেই মূলত প্লান্ট সম্পত্তি বলা হয়। একে আরও বলা হয় প্লান্ট ইকুইপমেন্ট বলতে পারে। লং টার্ম অ্যাসেটস আমরা কখনো কখনো বলি। ব্লক অ্যাসেটটাকেও এটাকেই বলা হয় ব্লক অ্যাসেটস, মানে যে সম্পত্তিতে কারবারে ব্লক থাকে সেটাকে আমরা ব্লক অ্যাসেট হিসেবে ধরতে পারি। এবং ইনটেনজিবল অ্যাসেটস বা টেনজিবল অ্যাসেটও বলি, মূলত নন কারেন্ট অ্যাসেট বলি, অপারেশনাল অ্যাসেট বলা যায়। এই বিষয়গুলো, এই প্রত্যেকটা নামই হচ্ছে একই প্লান্ট অ্যাসেট। তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এ হচ্ছে বিষয়। তাহলে এখানে আমাদের যদি ব্লক অ্যাসেটস বলতে কি বোঝায়, এটা আসে আমরা প্লান্ট অ্যাসেট যেটা বুঝি সেটাই, যে কারবারে দৃশ্যমান এবং স্থায়ী সম্পত্তিগুলোকে আমরা কি বলি ব্লক অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট যেগুলো দৃশ্যমান সেগুলোকে আমরা ট্যানজিবল অ্যাসেট বলি। নন কারেন্ট, নন কারেন্ট মানে কি, কারেন্ট যেগুলো কারেন্ট নয় অর্থাৎ যেগুলো স্থায়ী প্রকৃতির, এইগুলো বিভিন্ন নামে আমরা প্লান্ট অ্যাসেটসকে ডাকতে পারি। এ হচ্ছে আমাদের মূলত বিষয়। তো প্লান্ট সম্পত্তির ব্যয়, আমরা যখন কোনো প্লান্ট সম্পত্তি নির্ণয় করব, এখানে আমি এই বিষয়টা পড়ে, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সুতরাং আমি আজকে আর আলোচনা করছি না। পরবর্তী আরেকটি ভিডিওতে আমি পরবর্তী যে অংশটুকু আছে পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে। আশা করি অনেক কিছু শিখতে পারবে। তো সে পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো মূলত এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।